প্রথম যেদিন জান্নাতে যাবেন ৭২ জন করে স্ত্রী পাবেন। সারা শব্দ নাই, কি বলবেন? জান্নাতে যেদিন প্রথম দিন যাবেন ৭২টা বউ পাবেন। কন্যা সুবহানাল্লাহ। ভয় পাচ্ছে নাকি যে এত বউ কন্ট্রোল করবো কি এরিয়া? আমার এক চাচা 2 বিয়ে হয়ে সে বোর মারামারি জ্বালায় 12 মাস কাল তবলিগি তাই। আরে ৭২ বোর গ্যাঞ্জাম মিটেবো না, আমি বেহেশতের সুখ শান্তি নেবো, এই ভয় চিন্তা করতেছেন। ও বউরা গান গাবে কি কইয়া, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই ৭২ জন একসাথে কোমর ডুলে ডুলে নাচতে নাচতে আসবে আর বলবে, আমরা আপনার পর সন্তুষ্ট আছি, আপনি আমাদের পর সন্তুষ্ট থাকেন, জীবনে আপনার মনে কষ্ট দেব না, আমরা চিরকুমারী চির সুন্দরী, আপনার সাথে কোনোদিন গ্যাঞ্জাম হবে না, আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হবে না। গ্যাঞ্জাম হওয়ার যে কারণ তার কিছুই আপনার মধ্যে নাই, আমাদের মধ্যেও থাকবে না, কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। ৭২টা স্ত্রী পাবেন, বিয়ে করতে 4টে পয়সাও লাগবে না, তবে নিশ্চিন্তে থাকেন, যৌতুকও পাবেন না, দেনমোহরও দেওয়া লাগবে না, যৌতুকও পাবা না। পুরো জান্নাতি জান্নাত। প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবা যুবক, কন্যা সুবহানাল্লাহ। খালি ওর মধ্যে কাজ কি খালি বিয়ে করার, বউ নিয়ে আনন্দ করা, হ্যাঁ এছাড়া তেমন কোনো কাজ নাই, খাবেন আর বউ নিয়ে আনন্দ করবেন। এই বিশাল জান্নাত পাইতে হলে আপনার কি পরিমাণ ইনকাম করতে হবে? টাইম মাত্র 2.5 সেকেন্ড। টাইম কত? 2.5 সেকেন্ড। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর। 2.5 সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমার জন্য মোটা ব্যবস্থা রাখছে, অল্পের ভিতরে তুমি মোটা কামাই করে যেতে পারবা। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, অল্প চাষেই তারে ফসল বেশি দিয়ে দেই, অল্প চাষে ফসল বেশি দিয়ে দেই। আমল করবা কম, সওয়াব পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি, ইবাদত করবা কম, নেকি পাবা বেশি, বন্দেগি করবা কম, সওয়াব পাবা বেশি। অল্প ইবাদতে তোমারে মোটা ব্যবস্থা করে দেয়া হবে। আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে ব্যক্তি শুধু দুনিয়া চায়, আখিরাতকে মানে না, আখিরাত খোঁজেও না, আখিরাতের চিন্তাও করে না, শুধু দুনিয়া নিয়ে কামলা কামড়ি করে, আল্লাহ কয় তারে পুরো দুনিয়া দেই না, সামান্য একটু দুনিয়া দেব, তবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। পরকালে সে কিচ্ছুই পাবে না। আর যে ব্যক্তি আখিরাত চাইবে, অল্প পরিশ্রমে বেশি নেকি পাইবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে যেই বক্তাই আসবে সবাই নামাজের কথা বলে, সকলের মুখে নামাজের সাবজেক্টে থাকেই, এটা কমন সাবজেক্ট। কথা বলেন। আমি আপনাদেরকে শুনাই, 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে আখিরাতের জন্য, আখিরাতের ক্ষেত। নামাজ কি আখিরাতের ক্ষেত না? আখিরাতের ক্ষেত চাষ করবেন। 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, আল্লাহর কসম আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। নামাজ 1 ওয়াক্ত, সওয়াব 527 ওয়াক্ত। সাথে যে ওযুটা বানাবেন, ওযুর সময় একটু মেসাক করেন। মেসাক চেনেন? আর 20 বছর পরে আল্লাহ বাসালি মেসাক চেনবে না, পোলাপান সব বিরাস ফায়ার করে ঘুমেতে উঠিয়ে। মাদ্রাসার হুজুরকে পকেটও মেসাক পাই না, তালবে আলিমদেরকেও মেসাক বানাতে পারি না, পকেটে একটা মেসাক রাখবেন। মেসাকের মধ্যে 3-4 সুন্নত আছে। মেসাকরে নিয়মতান্ত্রিক বানাইলে, ব্যবহার করলে এক একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব পাবেন। এক মেসাকের মধ্যে হিসাব করেন, 1 নম্বরে মেসাকটা হইতে হবে এই বিঘেতের 1 বিঘেত। আমারটা ছিল কিন্তু চাবাতে কাটো হয়ে গেছে। এই বিঘেতের 1 বিঘেত, এই বড় বিঘেত না, এই বিঘেতে তো ছোট বিঘেত, পকেটে রাখতে সহজ হয়। এই বিঘেতের 1 বিঘেত 1 নম্বর সুন্নাত। 2 নম্বরে এই সাইজের মোটা, যার যার হাতের কেনি আঙ্গুলের সাইজ মোটা। আমারটা ছিল মাপ মতো, তো শুকিয়ে একটু কাবু হয়ে গেছে আমার মতো। 3 নম্বরে মেসাক, মেসাকের বডি সুন্নাত। 2টা সুন্নতের দিকে খেয়াল করবেন, 200 শহীদের সওয়াব পাবেন। কারণ এখন সুন্নাত দুনিয়াতে মিটে যাওয়ার পথে, বিরাজ ঘরে ঘরে মুখে মুখে ঢুকাই দিয়েছে, সুন্নতকে গায়েব করে দিয়েছে। আল্লাহ নবী কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। পুরুষরা যদি একটু মেসাক ব্যবহার করে, মহিলারা মেসাক নেই না, মহিলারা মেসাক বানাই না জীবনেও কোনোদিন। 99 ভাগ মহিলাদের কাছে মেসাক নাই। এ যুবক,
মুহাব্বতের সাথে সুন্নতের পর মেসাকের পর সুন্নতের আমল কর, আল্লাহর রহমতে বুঝবি একদিন। ফাসাওবা তারা ইজান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। হাসরের মাঠে যে যখন চোখের অন্ধকার কেটে যাবে তখন তুমি মেসাকের ফজিলত বুঝবা। 100 শহীদের সব মেসাকটা লম্বা 1 বিঘে হইলে এটা মোটাকে নিয়ে আঙ্গুল পরিমাণ হলে আর 100 শহীদের সব। ব্যবহার করার নিয়ম ডাইন পাশ দিয়ে খাড়াভাবে ব্যবহার করবেন, এই পাশ থেকে ও পাশে 3 বার ব্যবহার করবেন, 100 শহীদের সব পাইবেন। যেই নামাজের অজুতে মেসাক করে অজু বানানো হয়, ওই মেসাকের ওসিলায় অজুর নামাজের মর্যাদা আরো 70 গুণ বাড়িয়া যায়। অর্থাৎ 1 ওয়াক্তের বিনিময়ে আরো 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। 2.5 সেকেন্ডের ভিতরে পোষায় নিতে হবে। টাইম হলো 2.5 থেকে 3 সেকেন্ড। বিশাল জান্নাত দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। আল্লাহ পাক সহজ ব্যবস্থা রেখেছেন। মান কানা ইউরিদু হারসাল আখিরা। নামাজ পড়বো কোন জায়গা? জোর হলো না। নামাজ পড়বো কোন জায়গা? নামাজ পড়বো দোকানে। আরো জোরে। কোন জায়গা? ঘরের মধ্যে, যেখানে সেখানে। নামাজ পড়বো কোন জায়গা? কেন পড়বেন জানেন? আমি এর মধ্যে যদি ইন্টারভিউ নেই, 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই আলহামদুলিল্লাহ ইন্টারভিউতে ফেল। পারবেন না শুদ্ধ করে পড়ে শুনাইতে। এমন এমন ভুল পড়েন যে ভুলে নামাজ হয় না, ঈমানও নষ্ট হয়ে যায়। আপনি বলছেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুদ্ধ হলো লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের হিন্দুরা শুনে নাও, তোমরা যে দেবদেবীর ইবাদত করো আমি তা করি না, করবো না, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি লারে না টাইনে পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তরজমা কি হয়েছে জানেন? মাথার পর বাস পড়বে শুনলে। আপনি নামাজের মধ্যে বলছেন হে কাফেররা জেনে নাও, তোমরা এতদিন দেবদেবীর পূজা করছো আমি করি নাই, সামনের থেকে অবশ্যই তোমাদের সাথে পূজা করবই। নামাজ হবে, ঈমান থাকবে। ইচ্ছাকৃত এই ভুলের পর চললে আপনার নামাজই হবে না। সুন্নাত নামাজ নবীর হক। নবীও মানুষ, আপনিও মানুষ, একভাবে আল্লাহর নবী মায়া করে ছেড়ে দিলে দিতে পারে অন্য সুন্নাত দেইখা, কিন্তু ফরজ নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আল্লাহকে সুযোগ দিয়েছি ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। কোন ফকি বলেন জামাতে নামাজ পড়া ওয়াজিব। সুস্থ শরীরে কোনো ব্যক্তি যদি ঘরে নামাজ পড়ে মসজিদে না যাইয়া, আল্লাহ নবী বলেন লা তুকবালু সালাতুহু, তার নামাজ হবেই না। আমার বুড়ো বাবারা এদিক তাকান, দুনিয়ার কত কাজের জন্য রাস্তায় লম্বা পথ হাঁটেন, লম্বা, অথচ মসজিদে জাতি রাজি না। প্যারালাইসিসের রোগী ঘরে রয়েছে, ছেলেরা ঢাকায় চাকরি করে, বেটার বউ একটা বাড়ি আর বুড়ি আর বুড়ো 2 জন বাড়ি। ডিম খাওয়াতে হয় প্রত্যেকদিন সকালবেলা। বুড়োর আজকে বাসায় ডিম নাই, বেটার বউ কইতেছে আব্বা ডিম তো নাই, কি করি কন তো, আমি তো দোকানে যাত্রী করতেছি না। বগলে বাঁশ বাঁধায় ডেঙ্গায় আটা লাগে, দেওয়া টাকা ডিম নিয়ে আসি। ডিম কিনতে বেরোইছে বাড়ির সামনে যে দোকান তার কাছে জিজ্ঞেস করছে ডিমের আলি কত? কয় 60 টাকা। একজন কানে কয় কাকা ও যে দোকানটা দেওয়া যায় না, ওই দোকানে 55 টাকা। বুড়ো কথা না কইয়ে সেই বাঁশ বাঁধায় খুঁচাতে সেই জায়গা গেছে, যাইয়ে সত্যি 55 টাকা ডিমে খালি পাইছে। খুশিতি চিন্তা হচ্ছে ওরে আইসেই বাঁশ দিয়ে বাড়িব। এখন ডিম কেনার পরে এত দূর হেঁটে গেছে, কয় যে একটু খালি মুই যাই কে একখান টোস্ট দে, একটা চা দে, একখান টোস্ট এক কাপ চা খাইছে 5 10 টাকা। কয় একটা পান দে, খাইছে 15 টাকা। আর একজন কাকা কি খাচ্ছেন? কয় তো ওরেও দে, তারও খাইছে 15 টাকা, 30 টাকা। এখন ফিরে আসার জন্য আইটি আসতে সাহস পাচ্ছে না, কয় এখন ভ্যান ডাক দে। ভ্যান এলাকায় উল্টো দিক যাবো না, 30 টাকা না দিলি। আর 30 টাকা দেশে ভ্যানে বাড়ি আইছে, 60 টাকা চলে গেছে পথে। আইসে খুশিতি হইলে ঝাড় দিছে, 5 টাকা কমে ডিম কিনে নিয়ে আইছে। ওদিকে 60 টাকা লস হিসেব নাই, তোমার 5 টাকা লাভে এক হালি ডিম কিনতে এত পথ খরচ, এত পথ যাইতে পারো, 60 টাকা খরচ করতে পারো। ঘরের থেকে বেরোইয়া মসজিদে গেলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব। এই লাভটা তুমি বুঝলে না। কারাহাবা খলকে জারি জুমলা রাজ, কারাহাবা খলকে জারি জুমলা রাজ, বা খুদা তদবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব লাভগুলো বুঝি, আখিরাতের লাভ মোটে বুঝি না। নামাজ পড়বো জামাতে, জোরে বলে
বলেন কোন জায়গায়? নামাজ পড়বো জামাতে, মেসক করে ওযু করে নামাজ পড়বো। ভালো করে খেয়াল রাখবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 5 ওয়াক্ত নামাজ। তবে মহিলারা মসজিদে যাবে না। বাংলাদেশ থেকে কিছু ভাইরা সৌদি আরবে চাকরি করে আইসে পয়সা করি কামাই করে ওই দেশে দেখছে যে মহিলারা জামাতে নামাজ পড়ে, বাড়ির ধারে মসজিদ একটা নতুন বানাইয়া বিটিকে নামাজ পড়ানোর একটা ব্যবস্থা করে নিয়েছে। আছে না নাই জায়গায়? আইসে মহিলাকে জামাতে নেবেই, ঈদের নামাজে নেবে, মহিলাকে জানাজার নামাজে পড়ানোর জন্য কাছাই দিয়ে নেমে গেছে। মহিলারা জামাতে নামাজ পড়বে না। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের সওয়াব বেশি। মক্কা মদিনার সাথে বাংলাদেশে তুলনা করলে চলবে না। ও দেশে জিনার বিচার যদি জিনা করে যদি ধরা পড়ে, এখনো পর্যন্ত কোরআনের বিচার আছে, জিনা করে ধরা পড়লে অবিবাহিত হলে 100 করে চাবুক মারা হয়, আর বিবাহিত ধরা পড়লে মাজার সমান গাইড়ে পাথর মেরে শেষ করে দেওয়া হয়। ও জায়গা যদি কেউ হত্যা করে তার বিচার কিসাস জবাই করে দেওয়া হয়। বাংলাদেশে এই বিচার নাই। জেনা করে ধরা পড়লে, বড় মিয়ার ছেলে যদি ধরা পড়ে, এই 2-3 ধমক দিয়ে সেটার বিচার শেষ। গরিব মানুষের বোলাবান ধরা পড়লে কয় যে ছেলে পেলে মানুষ একটা ভুল করে ফেলাইছে, সামনে আর করবে না, এই পর্যন্ত বিচার শেষ। মসজিদে বউ নামাজ পড়তে যায় ঈশা রক্তে, ঈশার সময় যদি যায় রাস্তায় দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল আছে না নাই? আছে না? মুরগি ছাড়িয়ে দিলি বাগানিয়ে শিয়ালে খায়, আর এগুলো ছাড়িয়ে দিলি বারা দো পাইয়ে গাঁজা খাই আবা খা, শিয়ালের অভাব নাই। বউ আড়াই যাবে। মহিলারা মসজিদে যাবে না, মহিলারা ঘরে নামাজ পড়বে। করনা ফি বুয়ুতিকুন্না, যত নির্জনে নামাজ পড়বে তত বেশি সওয়াব। আমাদের অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে। এবার নামাজের ভিতরে একটু খেয়াল করবেন, আমার এদিক খেয়াল করেন। নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা এক নিঃশেষে পড়ে শেষ করবেন না। ও রমজানের হাবেশ সাহেব, রাত 2 মাস পর রমজান আসতেছে, এক নিঃশেষে পুরো সূরা ফাতিহা শেষ করবেন না। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত পড়ে ছেড়ে দেবেন। আমরা জোরে যদি পড়ি তাও, আস্তে যদি পড়ি তাও, বিনা শব্দে যদি পড়েন তাহলে এক একটা আয়াত পড়ে ছেড়ে দেবেন। কারণ প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ পাক একটা জবাব দেয়। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে আল্লাহ পাক কয় হামিদানি আব্দি। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর। একথা শুনে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। আপনি বলবেন আর রহমানির রহিম, আল্লাহ কায় আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আমি এই বলার পরে আল্লাহ কয় তুমি সত্য কথা বলেছো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াত পড়ার পরে আয়াতের মধ্যে 2টা দিক। একটা হলো ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। জোরে বলেন ইবাদত কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করব আল্লাহর জন্য, যাকাত দেব আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, দাড়ি রাখবো আল্লাহর জন্য, টুপি পরবো আল্লাহর জন্য, তবলিগি যাব আল্লাহর জন্য, সরমুনাই যাব আল্লাহর জন্য, মাদ্রাসা করব আল্লাহর জন্য, উমরা করব আল্লাহর জন্য। যা কিছু করবো ইবাদত সবকিছু কার জন্য? ইয়াকা নাবুদু। কয় আল্লাহ ছাড়া আবার কের জন্য ইবাদত করে নাকি? কয় মানুষ এরকম করে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে। আছে না নাই? 10,000 টাকা দিয়ে কয় আমার নামটা একটু বলে দেন। মসজিদেরটা বানাই দিয়ে কয় নেম প্লেটে আমার নাম, আমার আব্বার নাম লিখে দেন। মাদ্রাসা করে এই ভবনের নাম আমার লিখে দেন। কেন? কয় যুগের পর যুগ থাকবে, মানুষে দেখে বলবে অমুকের বেটা অমুক করে দিয়ে গেছে। এই ইবাদতটা তুমি আল্লাহর জন্য করো নাই, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করেছো। এই যে শীতকাল আসতেছে, আপনাকে এলাকায় দেয় কিনা জানি না, কম্বল দেয়, রমজান মাসে লুঙ্গি দেয়, শাড়ি দেয়, দেয় না? এ যদি আল্লাহর হস্তে দাও তাহলে ক্যামেরা করে ভিডিও করে দুনিয়া ভরে ছাড়িয়ে দাও কেন? দেওয়ার সময় আবার ক্যামেরা করে একটু সুন্দর করে ছবি তোল, এগুলো ছাড়িয়ে দে, ভাইরাল করে দে। বন্ধুরে এগুলো আল্লাহর জন্য করো নাই। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দাড়ি রাখছে, দাড়ি রাখার পরে জিজ্ঞেস করবেন আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন দাড়ি রাখছেন কেন? কয় বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়? এ দাড়ি তাহলে তুমি আল্লাহর জন্য রাখো নাই, মানসির জন্য রাখছো। তুমি তো আগে নামাজ পড়তে না, এখন নামাজ পড়ো। কয় বাড়ি বিটিকে জ্বালায় থাকতে পারি না, তাই মসজিদে আইছি। তাহলে এই নামাজ আল্লাহর জন্য পড়ো নাই, তুমি বিটিকে জ্বালায় পড়ছো।
মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ কয় কি? এ তো কোরআন হাদিসে নাই। কেন কয়? কোরআন হাদিস বুঝি না তা না, বুঝছি আসলে দেয়া যায় না, কিন্তু একটু না করলে মানসি কি কয়? এই যা করছে সব আল্লাহর জন্য নয়, সব মানুষের জন্য করেছো। তবলিগি গেছে কেন? কয় হুজুরকে জ্বালায় টিকতে পারি না, জোরে ধরে নিয়ে আইছে। তাহলে এই তবলিগ আল্লাহর জন্য করো নাই, মানুষের জন্য করছো। হজ করে আসার পরে বহুত জায়গায় ঘটনা ঘটে। হজের থেকে আইছে, সভাপতি সাহেবের নাম আছে এই জায়গা, সভাপতি সাহেবের নাম আছে, কিন্তু বাম পাশে ডাইন পাশে চেয়ারেরটা খালি, সভাপতি চেয়ারে বসে না। কি ব্যাপার, এই চেয়ার খালি কেন? চেয়ারটা সরানো নাই, কেউ বসে? কয় যে না, চেয়ার সরানোও যাবে না, বসাও যাবে না। ও চেয়ার কার চেয়ার? কয় সভাপতি চেয়ার। তা ডাক দেন। কয় না, উনি আসবে না। কি হয়েছে? উনি এবার হজ করে আসছে, তা আমরা উনার নামের শুরুতে আলহাজ লিখতে ভুলে গেছি, এই জন্য উনি খুব গরম। আমি 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, আমার নামের শুরুতে আলহাজ লিখেছি, স্টেজে আমি উঠতেই পারলাম না। উনি আলহাজ হজ করে আইছে আলহাজ পোস্টারে লেখানোর জন্য, আল্লাহর জন্য না। আছে না নাই? আছে। যা কিছু ইবাদত করবো, হজ কার জন্য? উমরা কার জন্য? সব ইবাদত আল্লাহর জন্য করব, মানুষের জন্য কিছুই নাই। যারা জোরে জোরে জিকির করে মানুষের শোনানোর জন্য, যাইয়ে রাস্তায় গল্প মানে প্রত্যেক সপ্তাহে হালকা আমি উপস্থিত হই, তাকে টের পাওয়া না, তা তো বুঝতে পারি না। কয় শোনো না, যে জোরে জোরে জিকিরটা ওইটা আমি করি। আমি শেষ রাত্রি মাইকি জিকির আমি করি, ওই মসজিদে জিকির পরিচালনা আমি করি। এই যেটুক করছে সব মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, এই ইবাদত আল্লাহর জন্য করো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দিয়া। একটু বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার ভিতরে 1 নম্বর করবে আল্লাহ পাক শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। শহীদরে দিয়ে জাহান্নাম শুরু করবে। শহীদরে বলবে এই উৎকুলিল জাহিন, তুমি জাহান্নামে যাও। শহীদ বলবে আল্লাহ আমি জাহান্নামে যাবো, তাই শহীদ হলাম কেন? আল্লাহ কয় তুমি কি জন্য যুদ্ধ করছো তুমি বলো। কয় আমি ইসলামের জন্য যুদ্ধ করছি, তোমার দ্বীনকে জিন্দা করার জন্য। আল্লাহ বলবেন বালকাজাত্তা, তুই মিথ্যে কথা বলছিস। তুই যুদ্ধ করার মধ্যে তোর উদ্দেশ্য ছিল 2টা। একটা হলো যদি তুই বাইসে থাকিস, যুদ্ধ করে জয়ী হতে পারিস, তাহলে বীর মুক্তিযোদ্ধা উপাধি পাবি, আর যুদ্ধে বিজয়ী সম্পত্তির ভাগ পাবি। জীবন ভরে মুক্তিযোদ্ধা কোঠায় ভাতা পাবি, আর তাই খাইয়ে বাঁচতে পারবি। এই কোঠা তৈরি করার জন্য মুক্তিযোদ্ধা করেছিস, এই যুদ্ধ করেছিস, কাজেই তোর যুদ্ধের মধ্যে এখলাস নাই। আর নিয়ত ছিল যদি মরে যাস, শহীদ হয়ে যাস, যদি মারা যাস, তাহলে মানুষের জীবন ভরে তোর শহীদ কবে, তোর কবরের গায়ে শহীদ নাম লিখে রাখবে। এই শহীদ উপাধি পাওয়ার জন্য যে যে উদ্দেশ্যে যুদ্ধ করেছে দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে। এখন তুমি খালি হাত, তুমি জাহান্নামে যাও। 2 নম্বরে আমার মতো আলেমকে ডেকে বলবে তুই জাহান্নামে যা। আমি বলবো আল্লাহ কেন জাহান্নামে যাব? আল্লাহ কয় তুমি কেন যাবে না? আমি বলবো আল্লাহ তোমার দ্বীনের প্রচার করেছি, আমি আলেম হয়েছি, দ্বীনের প্রচার করছি, দ্বীনের খেদমত করছি, জাহান্নামে কেন যাব? আল্লাহ কয় তুমি আলেম হয়েছো কি জন্য? এটা তুমি আলেম হয়েছো কি জন্য? শুনে নাও, তুমি আলেম হয়েছে এই জন্য মানুষও তোমরা মৌলানা বলবে, মুফতি সাহেব বলবে, পীর সাহেব বলবে, তোমাকে বিশাল পোস্টারে নাম লাগবে, তোমার নামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপাধি দেবে, ওয়াজ করে মোটা মোটা টাকা কামাই করবা। তুমি এইভাবে এই লোভে তুমি বক্তা হয়েছিলে, আলেম হয়েছিলে, যে উদ্দেশ্যে আলেম হয়েছে তার দুনিয়া থেকে পাওয়া হয়ে গেছে, তার কিছুই আমার জন্য করো নাই। তুমি জীবন ভরে নামাজের মধ্যে মিথ্যা কথা বলছো, ইয়াকা নাবুদু বলছো, এটা মিথ্যা কথা বলছো, জাহান্নামে যাও। 3 নম্বরে দানবীরকে ডেকে বলবে তুমি জাহান্নামে যাও। কেন আল্লাহ জাহান্নামে যাবে এত টাকা দিয়ে? আল্লাহ কার টাকা দিয়েছে কোন উদ্দেশ্যে? কয় তোমার রেজামন্দি, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ বলবেন মিথ্যা কথা বলেছো, তুমি টাকা দিয়েছো, দান করছে এই জন্য যে মানুষে তোমারে দানবীর বলবে। মসজিদ বানাই দেছো দানবীর বলবে, মাদ্রাসা বানাই দেছো দানবীর বলবে, কম্বল দেছো দানবীর বলবে, জাকাতের কাপড় দেছো দানবীর বলবে। এই দানবীর বলার প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ওগুলো দুনিয়া থেকে বলা হয়ে গেছে, এখন তুমি কিছুই পাবা না। এজন্য হুজুর বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে ইখলাস করো, পিওর করো, খাঁটি করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপরে। ফ্রেশ নিয়তের সাথে ইবাদত করব। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। এরপরে অংশ কি কইছি? ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এইটার ভিতরে 2টা দিক, ইবাদত আল্লাহর, সাহায্য চাই আমার। এই আয়াত পড়ার পরে আল্লাহ কয় হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগ। বান্দার জন্য বান্দা যেটা চাইছে বান্দারে দিয়ে দিছি, আর আমার যেটা আমি পেয়ে গেছি বান্দা যেটা চাইলো সেটা বান্দারে দিয়ে দিলাম। এক একটা আয়াত পড়ার পরে আল্লাহ এক একটা জবাব দেয়।
এরপরে পড়ছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তবে আমার একটা দাবি, বাংলাদেশে আমরা বাঙালি মানুষ, বাংলাদেশে রাস্তার অভাব নাই, বাংলাদেশে দলের অভাব নাই। আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, এতাতি, হিজবুত তৌহিদ, কাদিয়ানি, কত দল যে ধর্মের নামে আইছে। এর মধ্যে শহীদ দল কোনটা, আহলে হাদিস নামে আর এক দল বার হইছে, আহলে কুরআন নামে এক দল বার হইছে। এক দল কয় 3 ওয়াক্ত নামাজ, আর এক দল কয় এই পীর সহি পীর, আর এক দল কয় ওই পীর সহি পীর। এত দলের মধ্যে আমি কোন দলের সাথে চলবো? আমার একটা সঠিক পথ তুমি দেখায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তবে আল্লাহ তোমার কাছে আমি একটা দলের কথা বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে দলে চলার পরে যে দলকে তুমি পুরস্কৃত করেছো ওই দলের রাস্তায় আমারে চালাও। অনুরোধ তোমার কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ইহুদার নাসারাদের রাস্তায় আমারে চালাইও না। আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি এবার যা চাইছো তা তোমাকে দিয়ে দেয়া হলো। সূরা ফাতিহা এভাবে কেটে কেটে পড়বেন, আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার অল্প সময়ের ভিতরে বেশি কামাই করতে হবে, কথা রয়েছে তাই না? সামনে রমজান মাস, আজকে থেকে নিয়ে রমজানের চাঁদ ওঠা পর্যন্ত ওই দোয়াটা সবাই পড়বেন, আমার সাথে একবার পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের নসিব করো, বলেন আমিন। দয়া করে রমজান মাসে পৌঁছাই দিও, বলেন আমিন। রমজানের রোজা পাইলে রাখবেন তো? রমজান পাইলে রোজা রাখবেন তো? পাক্কা নিয়ত আছে তো? রোজার ব্যাপারে ইনশাআল্লাহ না, রোজার ব্যাপারে রাখবো ই, রোজার ব্যাপারে রাখবো ই। আর ইনশাআল্লাহ রমজান পাওয়ার ব্যাপারে, ইনশাআল্লাহ রমজান পাইলে, ইনশাআল্লাহ রমজান পাইলে রোজা রাখবো। ঠিক আছে তো? আল্লাহ তারাবির নামাজ, তারাবির নামাজ বলে পড়বে না, রোজা এবং রমজানের রোজা রেখে যদি নামাজ না পড়ে রোজা 1 পয়সারও দাম নেই। আল্লাহ মহিলাদের সম্পর্কে আল্লাহ সহজে ইনকামের পথ করে দিয়েছে। মহিলারা যদি 4টে কাজ করে জান্নাতের 8টা দরজা খোলা। কাজ 4টে, দরজা কয়টা? 8টা খোলা। 1 নম্বরে মহিলারা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে। বহুবার শুনছি, শুনেছিও বিটিকে, সব হুজুর কয়। 2 নম্বরে রমজানের রোজা, নামাজ পড়লে সকলের জন্য বেহেশতের দরজা খোলা। কিন্তু বিটিকে কথা আল্লাহ নবী কেন কইলেন? কয় মহিলারা রোজায় পাকা, নামাজে ঢিলে। রোজায় পাকা, মহিলাকে যদি বলা 1 রোজা 3 দিন ধরে থাকতে হবে তাও পারে। আর নামাজ ওক্ত মতো ভর্তি করি, জম্মের ঢিলে, দিন ভরে সব কাজ পারে, নামাজে যাইয়ে আর আতাগাতা ছাড়ি দেয়, কোনো বল নাই। বসে নামাজ পড়ার গুরু বিটিরা, বেশিরভাগ মহিলারা বসে বসে নামাজ পড়ে। ফরজ নামাজ শক্তি থাকতে ফরজ নামাজ দাঁড়ানোর শক্তি থাকতে বসে পড়লে নামাজ হবে না। নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা ফরজ নামাজ দাঁড়ায় পড়া, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। শক্তি থাকতে যদি বসে পড়ে হবে না। এদানিং মসজিদে চেয়ার ঢুকছে, জম্মের ঢুকা চেয়ার। প্রায় মসজিদে চেয়ার আছে না? ভোট ছাড়া চেয়ারম্যান, ভোট ছাড়া। মশলা শুনিয়ে নেন, যার দাঁড়ানোর ক্ষমতা আছে, রুকু দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সিজদায় যাইতে গেলে পারে না, ওই লোকটা শুরু থেকে যদি চেয়ারে বসে নামাজ পড়ে তার নামাজ হবে না। মনে রেখেন, তার নামাজ হবে না। আমার কাছে একজন জিজ্ঞেস করছে ফোনে, হুজুর বসে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? আমি বললাম যে হবে। কয় যে এইভাবে সাধারণ ফতোয়া দিয়ে সর্বনাশ করিয়ে দিয়েছেন। আমাকে মসজিদে প্রথম 2 কাতারি চেয়ারে, যদি সবই রুগী হয়, লাইসালাল মারিজে হারাজন, রুগীর কোনো মশলা নাই, যেভাবে পরে পড়বে। আচ্ছা ঠিক আছে হুজুর। এমন ফিরে জিজ্ঞেস করে, হুজুর ইমাম সাহেব কি চেয়ারে বসে পড়ালি হবে হুজুর? আমি কইছি এত ইমামের টান পড়ে গেল যে এরকম 20 ইমাম দিয়ে চেয়ারে বসে নামাজ পড়াতে হবে। দাও ইমামরা চেয়ার দাও, আর তোমরা পিছনে বিছান বানাই ফেলো, শুয়ে পড়তে ফেলো। চেয়ারে বসে নামাজ হবে, কিন্তু শর্ত হলো দাঁড়ানোর ক্ষমতা আছে, প্রমাণ আছে। ঘন্টা খানিক দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনে মেসির খেলা দেখিয়েছেন, হাতের মোবাইল পড়ে গেছে, কুজইয়ে তা উঠলেন, প্রমাণ হলো রুকু দিতে পারেন। মসজিদে এসে আধা ঘন্টা 10 মিনিট দাঁড়ায় রয়েছেন, প্রমাণ যে দাঁড়াতে পারেন। হাতের থেকে কিছু পড়ে গেলে কুড়াইতে পারেন কুজইয়ে, প্রমাণ হলো রুকু দিতে পারেন। তাহলে দাঁড়াতেও পারেন, রুকু দিতে পারেন। পারেন না হলো সিজদায় নিচেই যাইতে,
আপনি শুরু থেকে পাশার সাথে চেয়ার একখান লাগাই বসে রয়েছেন কে? চেয়ার পিছনে রেখে দাঁড়াতে হবে, রুকুয়া দিতে হবে, স্বামী আল্লাহকে উঠতে হবে। এবার সিজদায় যেতে পারেন না, পাশার কাছে চেয়ার থাকবে, বসে নামাজ পড়বেন। সিজদাটা সারবেন সে চেয়ারে বসে। কিন্তু শুরু থেকে দাঁড়ায় যদি পড়ে থাকেন, এই ক্লাসের মানুষ, তাদের পিছনের অতদিনের নামাজ আবার দোহরায় পড়তে হবে, নইলে আপনাকে একাকত্বের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। ও নামাজ হয়ই নেই, ও নামাজ হয়ই নাই। এবার চেয়ারটা রাখবেন কোন জায়গায়, এর একটা মশলা। চেয়ার রাখবেন কোন জায়গা? চেয়ার নেছেনি মসজিদে এটা হজবরল সৃষ্টি করার জন্য, কাজেই ওর মধ্যে হজবরল কিছু হবে। যদি চেয়ারে আপনি পুরো পিছনে দেন, দাঁড়ানোর সময় মুসল্লিদের সাথে কাতারে সোজা হয়ে দাঁড়ান, তাহলে চেয়ারের পুরো বডি পিছনের কাতারে থাকবে না, সামনের পায়া পার গোড়ালি বরাবর। এবার আপনি যখন রুকু সিজদা করে, রুকু থেকে উঠে সিজদায় যেতে যাবেন, আপনি তো চেয়ারে বসতে যাবেন, কিন্তু আপনার বরাবর চেয়ারওয়ালা যে, আপনার বরাবর পিছনে যেজন, সেজনের মাথা চলে গেছে না চেয়ারের তলে, ঠিক না? সে যখন মাথা উঠবে তখন চেয়ার মাথা উড়ে উঠবে, আপনি বসতে যে পিছনে চেয়ার পান নাই, চিতে পড়বেন। কাজেই চেয়ারের পিছনে দেওয়া যাবে না, চেয়ারের পিছনের পায়ের গোড়ালি বরাবর থাকবে, সামনেটা সামনে থাকবে। দাঁড়ানোর সময় যদি আগায় চলে গেছেন, বসার সময় সমান সমান হয়ে যাবেন। নারী আর পুরুষ সকলের জন্য অনুমতি আছে, তবে যদি আপনি একবারে বসতে পারেন নিচায়, আর রুকু দিয়ে, হাঁটুর পর রুকু দিয়ে কপালটা মাটিতে লাগায় সিজদা দিতে পারেন। চেয়ারে বসবেন না, নিচেই বসে সিজদা দেবেন। কপালটারে মাটিতে লাগায় সিজদা দিয়ে দিতে পারলে সিজদায় যে তৃপ্তি পাওয়া যায়, চোখের ইশারায় সেই তৃপ্তি পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহু আকবার। সুযোগ আছে, রমজান মাসে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, এরপরে আল্লাহ পাক যদি নসিব করে ঈদের নামাজ আদায় করব, তৌফিক হলে হজ করব। প্রত্যেক এক একটা ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক মোটা মোটা নেকি দান করে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া। ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত দেবে, তবে দুনিয়া দেবে না তা না। প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে দুনিয়াও আছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার কি বলেন তো? রিজিকের অভাব থাকবে না। এই মাহফিলের শেষে যদি একটু তবারক দেয়, তাহলে শেষ পর্যন্ত ওয়াজ ভালো না হলেও মানুষ বসে থাকে। আসছি তো তবারক খাতি না, আইসি তো ওয়াজ শুনে কিছু নীতি, কিন্তু যদি তবারক একটু থাকে তাহলে আরো ভালো হয় না? নামাজ পড়ছি আখেরাতের জন্য, পুরস্কার 4টি আছে আখেরাতে। কবর আযাব হবে না, ডান হাতে আমল নামা, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, বিনা হিসেবে জান্নাত। এই 4টি হলো আখেরাতের পুরস্কার নামাজের বিনিময়। আর একটা পুরস্কার আল্লাহ তবারক হিসেবে রেখেছেন, সেইটি হলো দুনিয়ায় নামাজি ব্যক্তির রুজির অভাব হবে না। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে রোজা। রোজার প্রতিদান কিয়ামতে আল্লাহ পাক নিজ হাতে দেবে। দুনিয়া প্রতিদান আছে, যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ নবী বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে রোজাদারের রুজির বরকত আল্লাহ বাড়াইয়া দেয়। যাকাতের প্রতিদান আখিরাতে পাবো, দুনিয়ায় যাকাতের প্রতিদান আছে। আল্লাহ নবী বলেন ইউজাদু ফিহি আয-যাকাতু ইউনমিল মাল, যাকাত দেনেওয়ালাকে আল্লাহ পাক মাল বাড়াইয়া দেয়। এটা হলো দুনিয়ার প্রতিদান। হজের প্রতিদান কি? হজের প্রতিদান আখিরাতে একমাত্র জান্নাত, জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান হয় না। এবার হজের প্রতিদান দুনিয়ায় কি আছে? আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি হজ আর উমরা করে বাড়ি আসবে, মরণকাল পর্যন্ত ওই লোকটারে দুনিয়া আল্লাহ পাক অভাব দেবে না। প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন। কাজী আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে, সবাই বলি আমিন। আমারও কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ, ক্ষুধা লাগে সন্ধ্যার সময়, খাই যে মাহফিলের শেষে, পেটের নাড়িও হজম হয়ে আসে। আপনাদের এই মাদ্রাসা, ছোট্ট মাদ্রাসা, গত বছর হুজুর শুরু করছে 60 জন না কয়জন নিয়ে, এবার গত বছর কয়জন? 36 জন, আর এবার হয়ে গেছে 75 জন ছাত্রছাত্রী। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। স্থানীয় লোকজন ছেলে মেয়ে বেশি দেবেন। আমি মৌলানা নাসির, আমার 5টা ছেলে মেয়ে হাফেজ, 5 ছেলে মেয়ে হাফেজ, 4টে ছেলে আর একটা মেয়ে হাফেজ হয়েছে। মেয়ে তো আর ইমামতি করতে পারবে না। এখন যদি আমি মারা যাই, আমার সে ছেলেদের ভিতরে সিরিয়ালে যে বড় আছে, সে আমার জানাজার ইমামতি করবে। আপনার জানাজার ইমামতি কে করবে বলতে পারবেন? আপনার জানাজার ইমামতি করবে মহল্লার ইমাম সাহেব। ইমাম সাহেব আপনার প্রতি কতটুক দরদ, কতটুক মায়া। আরো যদি তার ছুটির দিন হয়, হ্যাঁ,
3 মাস ছুটি পায় না, আজকে ছুটি নেছে, ব্যাটিং বুটিং রেডি করছে, বাড়ি ফোন করে বলছে বউ রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে, ছেলে মেয়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় রয়েছে, এই তো আসতেছে, রওনা দেশে। এর ভিতরে একজন এসে কয়, হুজুর ওনার ভাই ধরে যাইয়েন না, আমার আব্বা মরে গেছে, জানাজা পড়াই দিয়ে যান। ওর সে সময় কিরম ঠেকন দি, ব্যাগ চালিয়ে ফেলাই দিয়ে কয় যদি বাইসে থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালাইছে, মরতে আর দিন পালো না। সে কি ইচ্ছে মতো মরছে নাকি? এখন জানাজায় দাঁড়াইছে, পরের বাপের জানাজা, রাস্তার পাশে জানাজা, গাড়ি হইন্দে আসবে, সেই গাড়িতে উঠে যাবে। তকবীর 3টে দেওয়ার পরে গাড়িতে হরেন দিছে, সালাম ফিরিয়ে দিছে, আসসালামু আলাইকুম। সালাম। সবাই কেউ যে তকবীর 3টে হয়েছে, একটা কম আছে, আমার গাড়ি ছেলে ধরে তোরা দিয়ে নাও না। পরের বাপের জানাজা, তকবীর একটাও না হলে ইমাম সাহেবের কি আসে যায়? তা আমার বাপের জানাজা তকবীর একটাও কম পড়বে না, কথা কন না কেন? আমার মাদ্রাসা সাইকুল্লাহ হযরত মাওলানা আব্দুল মমিন খান সাহেব আজকে আসছে, বরিশাল বরগুনা বাড়ি, বহুত বড় আলেম। কিছুদিন আগে উমরার জন্য রেডি হয়ে গেছে, বিমানে 1 পাও, টার্মিনালের ওই সিঁড়িতে 1 পাও, এর ভিতরে ফোন গেছে, আব্বা বাসে কি মরে, উমরা টুমরা ফেলাই থুইয়ে ফিরে বাড়ি এসে গিয়েছে। ফ্লাইট বাদ, উমরা বাদ, বাপের জন্য। সন্তান আলেম, আমি উমরায় যাব, বাপ মারা গেলে জানাজা পড়াবে অন্য লোক, বাড়াইতে ইমাম, আমার আব্বা আলেম বানাইছে কে? উমরা বাদ্যে চলে এসে বিমানের ফ্লাইট, এটা নিজের বাপের জন্য, আর পরের বাপের জন্য বাস না, ট্রাকে হরেন দেশে, বাস মনে সালাম ফিরে দিয়েছে। কমপক্ষে একটা সন্তান আপনার জানাজার ইমাম বানান, একটা সন্তান আপনার জানাজার ইমাম বানান। ঘরে ঘরে একজন আলেম হইলে আল্লাহর রহমত। আরে ভাই, চাকরি তো কেরই হয় না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে হাজার হাজার লাখ লাখ ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে, চাকরি নাই, কথা কন না কেন? আছে না? চাকরি পাচ্ছে কয়জন লেখাপড়া শিখে? চাকরি ও জগতেও নাই, এ জগতেও নাই। বাকি এতটুক আল্লাহর রহমতে একটা সন্তান যদি আলেম হয়, আপনি বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, ওটা মক্তবে পড়াক আর মসজিদ ইমামতি করুক, ভিক্ষা করুক আর খয়রাত করুক, ও আব্বা মারে মরণকাল পর্যন্ত খেদমত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কি ঠিক না? মরার পরে জানাজার ইমামতিটা করবে। মায়ের জানাজা সামনে নিয়ে যদি সন্তান দাঁড়াইয়া আল্লাহু আকবার কাঁদবে আর চোখের পানি পড়বে, কান্না কান্না করতে তাকবীর দেবে, পুরো মাঠ ধরে কাঁদবে, এই কান্নাওয়ালা জানাজা আর বাড়াইতে ইমামের জানাজা এক দরে বিক্রি হয় না। ঠকবেন না। আমি জেনারেল পড়ি নাই, কিচ্ছুই পড়ি না, আমার ভাষাই বোঝেন, একেবারে গোপালগঞ্জে আঞ্চলিক বাংলায় ওয়াজ করি, কোন জায়গা যায় আমি টেডি বাংলার দাঁত দাঁড়ি না। ঢাকা শহরে বহুত মাহফিল আছে, এই কয়দিন পরে যাইয়া ওই কুড়িল এর 7 মাঠে মাহফিল আছে 20 তারিখে, বহুত বড় বড় ভিআইপি পার্সন থাকবে, কিন্তু আমার নিজস্ব ভাষা আমি কথা বলি, বাংলা অত জানিও না, জানার চেষ্টাও করি না, যা বলি তা আল্লাহর বান্দারা বুঝলি যথেষ্ট। পড়ছি কওমি মাদ্রাসায়, সারা জীবন কওমি মাদ্রাসায় পড়ছি, সরকার আমার চাকরি দেয়ও না, দেবেও না। আরো যদি পুরনো কোনো চাকরি আমার থায়, টের পালি আমার ঘেটি ধরে দাঁড়াই দেবে, বেটা এমএ পাস করে ঘুরে বেড়াচ্ছে, আর মূর্খ মানুষ চাকরি দিতে দখল বেরিয়ে জায়গার থেকে আর একজনে দিতে হবে, আমার দাঁড়াই দেবে। আল্লাহর রহমতে আমার ভাতের অভাব নাই, আমার কোনো তার অভাব নাই, আল্লাহ পাক দিয়ে দিয়েছে। বলবেন আপনার মতো হুজুর কয়জন, তাহলে আমিও বলবো আপনার মতো এসপি কয়জন, মাত্র 64 জন। আপনার মতো জজ কয়জন, মাত্র দায়রা জজ 64 জন, 64 জেলায় 64 জন, কথা কন না কেন? আপনার মতো ডিসি কয়জন, মাত্র 64 জেলায় 64 জন। আমার মতো নাসির 1000-এর উপরে আছে, আমার চাইতে বড় 1000-এর উপরে আছে, কারো অভাব নাই। কাজেই সার্টিফিকেট দিয়ে পানি খাইয়া পেট ব্যথা সারবে না, আর একটু সন্তানটাকে মানুষ বানান। আদর্শ মানুষ গড়ার কারখানা কোথাও নাই। স্কুল কলেজের ছেলেপেলেরা আমাদের সাথে সাক্ষাৎ করে, মাদ্রাসার ছেলেরাও সাক্ষাৎ করে, আমার সাথে থাকেন, দেখবেন সাক্ষাতের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। স্কুল কলেজের ছেলেরা এসে সাক্ষাৎ মুসাফা করে, হুজুর কেমন আছেন, এমন জাহিদায় আমি কাবু মানুষে গিরে খুলিয়ে যার কায়দা সালাম দেয়, সালাম কি কয়, সালাম কয় সালাম। হুজুর কয় টিপ মারি আইছেন, ভালোই তো কামাই হচ্ছেন, আজ কি ওয়াজ করবেন কাকা? কি আমি কলেজে পড়ি জানো না, এই তোরে শিয়েছে। আর আমার মাদ্রাসার ছাত্র, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? হুজুর জুতাটা আমি নেই, আমি কি খেদমত করবো? হুজুর হুজুর ওযু করবেন, ইস্তেঞ্জা যাবেন? হুজুর হুজুর শরীর কেমন আছেন? হুজুর আমি কি খেদমত করবো? হাতটা একটু মেসেজ করে দেবো? হুজুর আঙ্গুলটা একটু টেনে দেবো? আকাশ পাতাল পার্থক্য।
সালামটা শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? সুরেরই পার্থক্য। আমার একটা ছেলে গাঁজা খায় না, এবা খায় না, ফেনসিডিল খায় না। বাংলাদেশে বড় থেকে বড় হাটাজারি মাদ্রাসায় দাওরার ক্লাসে 3000 ছাত্র, যাত্রাবাড়ি 1800 ছাত্র, ফরিদাবাদ মাদ্রাসায় 1600 ছাত্র, সব মৌলানা বেটা বেটা, এরকম লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসার একটা ছেলে গাঁজা এবা ফেনসিডিল হিরোইন খায় না, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে না, পরের ঘরের থেকে সিং কেটে চুরি করে না, আল্লাহর রহমতে নুচ্চমি আকাম কুকাম করে না, মদ গাঁজা এবা ফেনসিডিল খায় না। কমপক্ষে এদিক দিয়ে তো খানিকটা নিরাপদ। বাপের গাড়ির উপরে রামদাও ধরে কয়না জামের মোটরসাইকেল কিনে দিতে হবে। বাপরে থাপড়ায় চিৎ করে ফেলাই দিছে উকিল ছেলে, উকিল এই উকিল ছেলে বাপরে থাপড়ায় ফেলাই দিছে, শুধু গাজার টাকা দেয়নি, সেজন্য একেবারে প্রত্যক্ষ, আমি নাম বলবো না, চিনি ফেলবেন, বেশি দূরে না। তো দোস্ত, একটা সন্তান বানান, জেনারেল হইলে খারাপ হবে তা বলছি না, কিন্তু আপনাদের এসপি সাহেব শফিকুল ইসলাম বাবু, আমার আছে রফিকুল ইসলাম শিমুল ডিআইজি, সোমবার প্রত্যেক সোমবার রোজা রাখে, সোম শুক্রবার রোজা রাখে, এত বড় দাড়ি, সিটিএসবি ডিআইজি, আমার পাইকেন্দ্র ইউনিয়ন বাড়ি। আমার আবুল কাসেম টুটুল, আমার গ্রামের এসপি, প্রেসিডেন্ট গার্ডে আছে, এত বড় দাড়ি, একটি টাকা ঘুষ খায় না। আমি মাদ্রাসার জন্য চাইলে একজন এসপি মানুষ আমারে 200-300 টাকা দেয়। আমি বললাম যে পাশে অনেক জায়গায় দেখলাম এক দারোগা 3 তলা মসজিদ বানাই দিল, সাধারণত এসপি এসআই, আমি এসপি তুই 200-300 টাকা দেন। হুজুর টাকা পয়সা যা বেতন পাই ছেলে মেয়ের খরচের পরে আর দেওয়ার মতো থাকে না কিছু। গেছি ঢাকায়, তার বাসায় নেই, কয় যে হুজুর বাসায় নেব না, কোনো মতে একটা ফ্ল্যাট লন্ডন করিয়া নিচ্ছি, একটা ফ্ল্যাট, কিন্তু এখনো আমার ফ্ল্যাটে আমরা বসবাস করতেছি, কিন্তু ফ্ল্যাটের জানালা দিতে পারি নাই, আমি কাঁথা টানায় রাখছি। এসপি বহুত আল্লাহর বান্দা আছে। আমার জজ বর্তমানে রাজশাহী বাড়ি, রাজশাহী জজ কোর্টের দায়রা জজ মফিজুর রহমান সাহেব, আমাদের গোপালগঞ্জের আল্লাহর বান্দা, অনেস্ট অনম্যান। আমি উনি সাতক্ষীরে থাকতে গেছি, আমার উনার 23 জন স্টাফ সহ দায়রা জজ আমার রিসিভ করতে নিচে নিয়ে চলে আসছে, নিয়ে আমার ভিতরে বসাইছে। সবকিছুতে আমি মুগ্ধ। এরকম আল্লাহ ওয়ালা সন্তান, জেনারেল উচ্চ শিক্ষিত সন্তান বহুত আছে। বাকি ওদিকে সমালোচনা করছি না, বেশিরভাগ যদি এটা নেক সন্তান আপনার ঘরে আলেম হয়, বেশিরভাগ ভালো হয় আল্লাহর রহমতে। কোরআন পড়িয়া, কোরআন পড়নেওয়ালা সবাইরে জেনারেল পড়ান, একটা ছেলে কমপক্ষে মাদ্রাসায় পড়ে আলেম বানান। ঠকবেন না, দুনিয়ায় ঠকবেন না, আখিরাতে ঠকবেন না। শেষ ফিনিশিং আপনার জানাজাটা একটু চোখ ভিজা কান্নাওয়ালা জানাজা নিয়ে আপনি কবরের দিকে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। দেবেন তো সন্তানকে মাদ্রাসায়, দেবেন তো ইনশাআল্লাহ। এখন শুধু সন্তান দেবেন, ঘর বাড়ির এই অবস্থা, আল্লাহ পাক যদি কিয়ামতে আপনাদেরকে ধরে, মিয়া তোমার বাড়ি 3 তলা দালান, আল্লাহর কোরআনের ঘরে 6টার বেড়া কে, এতে ইট নাই কে, এর বিল্ডিং নাই কে, কি জবাব দেবেন? আমার নিজের কামাদি আমি 3 তলা দালান বানাইছি, আপনাদের প্রত্যেকের বাড়ি কম বেশ ভালো ঘর বাড়ি আছে, বিল্ডিংও আছে, ওয়াল শেড টিনের ঘর আছে। আল্লাহর ঘরটাকে আমরা সবাই মিলে যদি ধরি, ইনশাআল্লাহ সুন্দর একটা বিল্ডিং হতে পারে কি পারে না? পারে কি পারে না? আমরা দেবো তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আমি কালেকশন করিয়ে না, কালেকশন করতেও পারি না, করবো না, শুধু দাওয়াত দিয়ে রাখলাম। কমপক্ষে সন্তান দেবেন, আর মৌসুমী ফসলের 40 ভাগের 1 ভাগ প্রতিবেশী মাদ্রাসাগুলো মাদ্রাসায় দেবেন, এখানে ব্যবহার করার খাত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সবাই বলি আমিন।